আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণী তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে দেখো ধর্মীয় সম্প্রীতি। এখানে ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝানো হয়েছে আমরা একটু নিচে একটু লক্ষ্য করে দেখো। এখানে বলা হচ্ছে যে সম্প্রীতি অর্থ সৌহার্দ্য, সম্ভাব্য শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি। এখন দেখো ধর্মীয় সম্প্রীতিটা কি? ধর্মীয় সম্প্রীতি হলো সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মিলেমিশে ও শান্তিপূর্ণভাবে বসবাস। তাহলে আমরা কি বুঝতে পারলাম ধর্মীয় সম্প্রীতিটা কি? ধর্মীয় সম্প্রীতি হচ্ছে অন্য ধর্মের মানুষদের সাথে ঝগড়া বিবাদ না করে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করা। মদিনা সনদ ও ধর্মীয় সম্প্রীতি। এখানে মদিনা সনদ ও ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে কি বলা আছে এগুলো পড়ে নিবা। এরপর দেখো অনুশীলনী 4 নঙ্গে আছে আমাদের সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 নম্বরে আছে 2 নঙ্গে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 3 নঙ্গে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। 4 নঙ্গে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। 5 নঙ্গে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 6 নং হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। তো চলো এখন আমরা 70 আর 71 পৃষ্ঠা সমাধান করব। দেখতে থাকো। প্রথমে 1 নঙ্গে দেখো সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক নং প্রশ্ন, ধর্মীয় সম্প্রীতির অর্থ কী? সঠিক উত্তর হবে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। খ, পবিত্র কুরআনে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করার নির্দেশনা রয়েছে? সঠিক উত্তর হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। গ, নিচে কোনটি মদিনা সনদের শিক্ষা নয়? এখানে হবে একমাত্র মুসলমানদের নিরাপত্তা। এটা কিন্তু মদিনা সনদের শিক্ষা নয়। মদিনা সনদের শিক্ষা হচ্ছে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। গ, ইসলামের শিক্ষা অনুসারে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করা উচিত? সঠিক উত্তর হবে সহানুভূতিশীল। ও, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয় কি? সঠিক উত্তর হবে ভিন্ন ধর্মাবলম্বীদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা। দেখো 2 নং হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে খালি জায়গা দেওয়া আছে ওগুলো আমরা পূরণ করব। ক নং প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশের দেশ সম্প্রীতির দেশ। এখানে সঠিক অ্যান্সারটা হবে ধর্মীয় সম্প্রীতির দেশ। খ, আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ভদ্র ও ড্যাশ আচরণ করব। এখানে সঠিক অ্যান্সারটা হবে বিনয়ী। দেখো 2 নং হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে খালি জায়গা দেওয়া আছে ওগুলো আমরা পূরণ করব। ক নং প্রশ্ন দেওয়া আছে বাংলাদেশের ড্যাশ সম্প্রীতির দেশ। এখানে সঠিক অ্যান্সারটা হবে ধর্মীয় সম্প্রীতির দেশ। খ, আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ভদ্র ও ড্যাশ আচরণ করব। এখানে সঠিক অ্যান্সারটা হবে বিনয়ী। গ নঙ্গে দেখো ধর্মীয় সম্প্রীতির জন্য ড্যাশ গুরুত্বপূর্ণ। এখানে সঠিক অ্যান্সার হবে ন্যায় বিচার গুরুত্বপূর্ণ। গ নঙ্গে দেখো মদিনা সনদ অনুযায়ী মুসলিম ও অমুসলিমরা এক ড্যাশ হিসেবে বিবেচিত হয়েছে। এখানে সঠিক উত্তর হবে জাতি। ও, ভিন্ন ধর্মের সহপাঠীদের যে কোনো ড্যাশ এগিয়ে আসতে পারে। এখানে খালি করা হবে সাহায্য সহযোগিতায়। চ, আমরা সকল ধর্মের মানুষের মতামত ও অনুভূতির প্রতি ড্যাশ হব। এখানে খালি করা হবে সহনশীল হব। এরপর দেখো 3 নং হচ্ছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। বাম পাশে আমাদের ক নঙ্গে দেওয়া আছে ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে। সঠিক অ্যান্সার হবে সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধি করে। খ, ইসলাম ধর্মীয় সম্প্রীতির জন্য আমাদের উদ্বুদ্ধ করে। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য। গ, সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু উভয় নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করা উচিত। ও, মদিনা সনদের মূল শিক্ষা হলো সকল সম্প্রদায়ের অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠা করা। এরপর 4 নঙ্গে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা। ক, কুরআনে বলা হয়েছে ন্যায় বিচারই তাকওয়ার নিকটবর্তী। হবে শুদ্ধ। খ, মদিনা সনদে কেবল মুসলমানদের অধিকার স্বীকৃত হয়েছিল। অশুদ্ধ, কেননা এখানে সঠিক যেটা শুদ্ধ হবে সেটা হচ্ছে মদিনা সনদ সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার নিশ্চিত করেছিল। গ, ধর্মীয় সম্প্রীতির জন্য আমরা শুধু মুসলমানদের সঙ্গে
সদ্ব্যবহার করব, এটা অশুদ্ধ। ধর্মীয় সম্প্রীতির জন্য সকল ধর্মের মানুষের সাথে সদ্ব্যবহার করা উচিত। ভিন্ন ধর্মের মানুষের সার্বিক নিরাপত্তা দিয়ে সামাজিক সংহতি গড়ে তোলা যায়, এটা শুদ্ধ। ও ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় মদিনার সনদ আমাদের উদ্বুদ্ধ করে না, এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তরটা হচ্ছে মদিনার সনদ অমুসলিমদের অধিকার রক্ষায় বিশেষভাবে উদ্বুদ্ধ করে। 5 নং আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নাও। 6 নঙ্গে দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। এই পর্যন্ত শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ইউ।